রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া যে পথ, যে আদর্শ, যেভাবে নবীজি আদেশ করেছেন সেভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমি আশা করি এই রমাদানের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, ফেনন নিউজের পর্দায় সকলকে মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ। ফেনন নিউজ থেকে আমি লেখক জাহিদুল ইসলাম আর রায়ান। আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব তাকওয়া কিভাবে অর্জন করা যায়, মুত্তাকি কিভাবে হওয়া যায় এই বিষয় নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা এস এম রাকিবুল ইসলাম। প্রিয় মুহতারামকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। মুহতারাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা এবং মুত্তাকি হতে কি কি করা লাগে, কিভাবে মুত্তাকি হওয়া যায় এই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সঞ্চালক মোহাম্মদ জাহিদুল ইসলাম আর রায়ানকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মাধ্যমে আপনি শুরু করেছেন আমাদের অনুষ্ঠানটা। আপনি জানতে চেয়েছেন কিভাবে আমরা মুত্তাকি হতে পারি এবং মুত্তাকি কাকে বলে। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলেছে, এবং তাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনা তিনি দান করেছেন। সূরাতুল বাকারার ভিতরে 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেখানে সুস্পষ্টভাবে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রমাদান দিয়েছি কেবলমাত্র শুধু তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও রমাদানের মতো মহা নিয়ামত আমি দিয়েছি, এবং এটা দেওয়ার একমাত্র কারণ হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে রমাদানের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সুন্দরভাবে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে রমজান আমরা প্রতিপালন করব, রমজান মাস আসলে কোন আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, কোন গুনাহের কাজগুলো আমরা বেশি ছেড়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করব। এই জন্য আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া যে পথ, যে আদর্শ, যেভাবে নবীজি আদেশ করেছেন সেভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমি আশা করি এই রমাদানের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারবো। রমজানে দান সৎকার বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, এবং আমরা বিভিন্ন ওয়েজ দেখে শুনি এই মাসে নাকি দান করলে 1/70 হয়ে যায়, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু স্পষ্ট করে আমাদের আপনি অত্যন্ত চমৎকার ভাবে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে উল্লেখ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমাদানের মর্যাদা কয়েকটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে একটি কারণ হলো এই রমাদানে যদি কেউ একটি নেক আমল করে, সেই নেক আমলটা আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেন। শুধু 70 গুণ নয়, অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নেক আমলটা অথবা এই সওয়াবটা এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণে নিয়ে যান। তাহলে আমরা বুঝতে পারছি এই রমাদানে যদি কেউ একটি টাকা দান করে সেটা 70 টাকা হবে। শুধু তাই নয়, বরং আমরা আশা রাখতে পারি 700 টাকায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতে বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব দান সদকা কেবলমাত্র রমাদান নয়, বরং রমাদানের বাহিরেও যে 11টি মাস আছে সেখানেও আমরা কম বেশি দান করার চেষ্টা করব। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসকে তিনি উল্লেখ করেছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীতে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা ওই আমলটাকে বেশি ভালোবাসেন যেটা অল্প হোক কিন্তু কন্টিনিউ করা হয়। এজন্য আমরা চেষ্টা করব মাহে রমাদানে যেমন দান সদকা করব, মাহে রমাদানের বাহিরেও যে আরো মাসগুলো রয়েছে 11টি মাস, সেখানেও আমরা চেষ্টা করব আমাদের সাধ্য ধারাবাহিকভাবে দান সদকা করা। ইখলাসের নিয়ে দান করা বা লোক দেখানো রিয়া নিয়ে দান করা, এই বিষয়ে আমাকে একটু পার্থক্যটা বুঝিয়ে দিতেন, কোনটা ইখলাসের দান এবং কোনটা রিয়ার জন্য দান, বা আমাদের অজান্তে কি কোনো দান রিয়া হয়ে যাচ্ছে না যেন আমরা বুঝতে পারি। জি, নেক আমলের ক্ষেত্রে যদি আপনি তার প্রতিদান পেতে যান, সেটার জন্য অবশ্যই আপনার ইখলাস, আপনার নিয়ত এটা বিশুদ্ধ হতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, যেটা সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিন্তু সেখানে উল্লেখ করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। অর্থাৎ বান্দা যেই কাজটা করুক তার সওয়াবটা কেবলমাত্র তার নিয়তের কারণেই পাবে। যদি তার নিয়তটা যদি ভালো হয়, তাহলে সে তার কাজের সওয়াব সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবে। যদি নিয়তটা যদি লোক দেখানো হয়, যদি রিয়া থাকে, অন্য কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য যদি হয়, তাহলে
সে আমলের জন্য সে সওয়াব পাবে না, বরং সেটার কারণে সেটা স্বাভাবিকভাবেই থেকে যাবে। যেমন রোজার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন অনেক রোজাদার আছে তাদের রোজাটা কেবলমাত্র না খেয়ে থাকারই নামান্তর। অনেক তাহাজ্জুদ গুজারি আছে, তাদের তাহাজ্জুদ পড়াটা কেবলমাত্র রাত জাগারই নামান্তর, কিন্তু এগুলোর পক্ষ থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিন্তু কোনো প্রতিদান তারা পাবে না। তার কারণ হলো তাদের নিয়তের ভিতরে গাফলতি ছিল, তাদের নিয়তটা পরিশুদ্ধ ছিল না। এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু আমল করি না কেন আমাদের নিয়তটা যেন খাঁটি থাকে। যেমন আমরা ছোটকালে হাদিস কিন্তু পড়েছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের নিয়তকে পরিশুদ্ধ রেখে, বিশুদ্ধ রেখে, অল্প হোক যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমরা দান সদকা করব, আমল করব। অসংখ্য ধন্যবাদ প্রিয় এই রাকিব ভাইকে আমাদেরকে তাকওয়া এবং রিয়া সম্পর্কে, লোকদেব কেন ইবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, এই রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, এই মাস হলো ইবাদতের মাস, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা গনিমত। আর এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন কোরআনে কারীম গাইডলাইন হিসেবে। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন যেন মানুষ হেদায়েত প্রাপ্ত হয় এবং মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লাভ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। সঙ্গে থাকুন ফেনো নিউজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।